হায় হায় হায়, কত বড় কপাল উম্মত ভাবলো না। আল্লাহর বন্ধু হওয়া কত বড় কপাল। চেরাম বলে না, হুজুরের কাছে চেরাম বলে, আল্লাহর বন্ধু হওয়া কি চেরাম বলে কপাল? এত বড় কপাল যে দুনিয়ায় কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখাবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদের মাথার কপাল চেরাম বলে, এটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহর বন্ধু ওই কপাল দুনিয়ার কেউ ওই ফিতা দিয়া মাইপা বলতে পারবে না। আল্লাহ বন্ধু বানায়। রাস্তা এখনো খোলা আছে, বিদায় আসেন। আজকে যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে চলেন এখন আল্লাহর কাছে তওবা করি। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে ছাদে ছাদে। হ্যাঁ, উম্মতে মুহাম্মদী তো চিনল না, কোন উম্মতের জন্য মনে হয় আসেন নাই। এই উম্মতের জন্য ছাদে চলে আসেন। রাইসা বলে আমি ছাদে আসছি, তুই কয়েক কদম দিয়ে আয় না, তুই কয়েক কদম দিয়ে উপরে আয় না। এটাই মনে হয় হাদিস বুঝায়। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তাগফির, বুখারীতে আছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাপ চাস? চলে আসছি ছাদে, তবু বাড়ির দুনিয়ার ছাদে, কয়েক কদম দিয়ে আয়া পড়, আয়া পড়। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা রাত্রে ঘুমাইতে পারে না, ওরা ঘুমাইতে পারে না। ওরা যা ঘুমায় আগেই ঘুমায় নেয়, এসা পড়েই ঘুমায় যায়। তাড়াতাড়ি এসা পড়ে আর চিৎপটম, একটু চোখ লাগাই ওই প্রথম আকাশে আসতে দেরি, উঠতে দেরি করে না। তখন মুসল্লায় বসে চিৎকার দিতে থাকে, কুমকুমিয়া হাবিবি কামতা নামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। তো চিৎকার দিতে থাকে, মালিক তুমি ঘুমাও না, আইসা পড়ছো বাড়ির ছাদে, আমি ঘুমাই তো ঘুমাই কি করে? তখন মুসল্লায় পুরো চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, किसी को सोने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। না মনে হয় বুঝাইতে পারি। তো প্রথম আকাশে চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? দুনো হাত এমনি উঠান, দোয়া যেরকম করে এরকম ভাবে উঠান, এইভাবে উঠান, এইভাবে, এমনি না, এইভাবে। আর বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। এত বড় মজমা, আল্লাহ বলেন পুরো উম্মতের গুনাহ মাফ করে দেন, জিন ইনসানের গুনাহ মাফ করে দেন, শুধু আমাদেরটা না, মাফ করে দেন মালিক। নামান কব্বে কাবার কসম, যদি মনের থেকে মাপ চেয়ে থাকি তাহলে গুনাহ মাফ। আজকের থেকে যুবক নতুন জীবন কাটাইতে পারো, তোমার আমলনামা সাফ পরিষ্কার। যদি মনের থেকে বলে থাকো যে কালকের থেকে আমি চেঞ্জ হব, ভাববো, আর ভাবনাই তোমাকে বিকাশ ঘটাবে, গুনার থেকে বাঁচাবে। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, না না না। সবাই হাত উঠাইতে চায় না। নামাও নামাও, সামনে রমজান আসতেছে, এটা রজব, পড়ায় যাওয়ার পথে, তারপরে শাবান, পরের মাসেই আসতেছে রমজান। এই জন্য তো আমি বলি 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না,
ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসে গুনাহ করো, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম। এই 4 মাস গুনাহ করো না। আমার জাতি যদি না করত, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। আর যুবকদেরকে 2টা কথা বলবো, আজকের থেকে অঙ্গীকার করো, নেট দেখা স্ক্রিনশট নিয়া আর কোনোদিন চুল কাটবো না। রাজি? কে কে অঙ্গীকার করতে পারো যে না? নামাও, কেননা আমার কাছে যুক্তি আছে। বলো, তোমাদের এই নেটে দেখা স্ক্রিনশট নিয়া চুল কাটা দেখা 2500-এর কোন মেয়ে তোমাকে এই পর্যন্ত প্রেমপত্র দিছে না? মেসেজ পাঠাইছে না? I.U বলছে? তাহলে কেন তুমি 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটাও? বরং নবীর আদর্শে কাটাও। প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। কয়টা চুল তোমার মাথায়? মেশিন আসে নাই যে গয়না দিবে। টাকা গণার মেশিন আসছে, চুল গণার মেশিন আসে নাই। আর কিয়ামতের দিন সুযোগ হবে, আল্লাহ রসুলকে দুনিয়ায় দেখো আর না দেখো, কিয়ামতের দিন যখন দেখবে যে তুমি হাত পাতার সুযোগ এবং সাহস হবে যে আপনার আদর্শে চুল কাইটা আসছি, কি দিবেন দেন না। তুমি 1 হাত পাতবে, আল্লাহর রসুল 2 হাত গোলা দিবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের রাজা 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 রাজা। আল্লাহ মালিক বটে, রাজা উনি। এই জন্য আল্লাহর জান্ডা ওনার হাতে থাকবে। উনি নিজে বলছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, সেজদায় যতক্ষণ না পড়বেন। তারপরে আল্লাহ খোলা আম ঘোষণা দিবে, কোনো পর্দার ভিতরে না, কোনো লুকায় না, কোনো ছুপায় না, কোনো ডাইকা না, কোনো সাইকা না। সমগ্র নবী রসুলের সামনে ঘোষণা দিবে। যখন উম্মতি বলে একটা চিৎকার দিবে, তখন আল্লাহ ঘোষণা দিবে, সালতুতা শাফি তুষাফা, রাজা আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন জান্নাতে দিয়ে দিবে। যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে দিয়ে দিব। যুবক, ওই দিন হাত পাতার সুযোগ হবে, সাহসও হবে। হইতে পারে শুধু এতটুকুও চাইতে পারো যে হাত বইরা দিতে হবে না, খালি 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 একটা কলমের খোঁচা দিয়ে দেন। কি বুঝাইতে পারি না? একটা কলমের খোঁচা, কি একটু সুপারিশ করে দেন। কি খালি আপনি একটু সামনে যায় বলে দেন, আমার মানুষ, আমাগো মানুষ, ঠিক না? কি অন্য ভাষায় বললে বলতে পারতাম, পাঞ্জাবিতে বলে কয় সাটা বান্দা হয় জান দে। আপনি খালি একটু বইলা দেন যেটা আমার মানুষ, যেতে দাও, ঠিক না? আল্লাহ নবীজি যখন কিয়ামতের দিন বইলা দিবে, আটকায় তো আটকায় কে? কি হুজুর আটকাইব? হ্যাঁ, সত্য তো। এই জন্য পায়ে হাত দিয়া কই, আর চুল নেট দেখা কাটো না, টাকার অপচয় করো না। হইতে পারে সেলুনালারা শুনলে আমার উপরে রাগ হবে। দ্বিতীয়, পায়ে হাত রেখা কই বলতেছি যে 14 তারিখ আর উদযাপন করব না, না না। ওয়াদা? আপনি হাত উঠাইছেন কি লিগা? যারা 14 তারিখ বুঝার এরাদেরকে বলতেছি, আপনার কি 14 তারিখের বয়স আছে নাকি?
না আমার আছে? হ্যাঁ, বেশি তাকাইলে তো গালিও দেয়, কয় বুড়া তো হইছে খাটাস, এখনো অভ্যাস ছাড়ে না। হ্যাঁ, যুবকদেরকে বলতেছি আল্লাহকে নারাজ করো। এই দেশটার উপরে আল্লাহ এখনো মেহেরবান। আল্লাহকে নারাজ করো না। যদি মেহেরবান না হইতো তাহলে আমার কথা সত্য হইতো না। আমি তো বহুত দিন থেকে বইলা বেড়াইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। বহুতবার 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ এই আকাশের ভিতরে উড়ানো হয়েছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। এই দেশটার প্রতি আল্লাহ এখনো মনে হয় মেহেরবান। আল্লাহকে নারাজ করো না। নারাজ করলে হইতে পারে ঈসা আলাইহিস ইসলামের একটা কথা সত্য হইতে পারে। ঈসা আলাইহিস ইসলামের থেকে একটা হাদিস আছে, এক জাতিকে উনি জিজ্ঞাসা করছিলেন তোমাদেরকে সমূলে ধ্বংস করলো কিভাবে? কয় বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি সব হাবিয়া দুজকের ভিতরে। পারে আল্লাহ পারে। তুর্কির ভূমিকম্প তো রাত্রেই আসছে, মোজ ফুর্তিতে তো ঘুমাইছিল ওরা, না ঘুমায় নাই। সকালে তো লাশ আমাদের কাছে আসছে, রু কোথায় গেছে এটা কে জানে? ওটা তো আল্লাহই জানে কোন জায়গায় গেছে, ঠিক না? হ্যাঁ, মরক্কোতে যে আসলো তারপরে রাত্রেই তো আসলো, সব তো ঘুমের ঘরেই ছিল। হইতে তো পারে আল্লাহ নারাজ হয়ে গেল, আমরা ঘুমায়া গেলাম, সকালে উঠা দেখলাম 2500 নাই। না পারে না? পারে। তাহলে হাদিস শুনায়া দেই, আল্লাহ নিচে বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। কিন্তু দেই না বন্ধুর উম্মত। দেই না কেন? দেই না কেন? বন্ধু থাকতে কেমনে দেই? বন্ধু থাকতে কিভাবে নেই? আপনি প্রশ্ন করবেন বন্ধু কোথায় আছে? মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জীবিত আছে। ওইখানে দাঁড়ায় সালাম দিলে জবাব দেয়, দাঁড়াইলে চীনে উম্মত আসছে। হায়াতুন নবী। আপনি বলেন, বলবে আল্লাহ বলে আপনি থাকতে কেমনে দেই? আপনি তো আছেন উপস্থিত, নাইলে দিয়া দিতাম হুকুম। এই জন্য পায়ে হাত নারাজ করবো না আল্লাহকে। আর সত্য পালন করবা? আরে 14 তারিখ পালন করবা কিনা? হ্যাঁ পাক্কা? দেখো কিন্তু আল্লাহ শুনতেছে।